কিছু মানুষকে কখনো কখনো বোঝানো উচিত যে আমি তাদের কাছে এতটাও অ্যাভেলেবেল না যে তারা যাই করবে সবই মুখ বুজে সহ্য করে নিব। যদিও মুখ বুজে সহ্য করেই ছিলাম, যেখানে মানুষ বিন্দু পরিমাণও দেখতে পারবে না সেখানে আমি কখনোই থাকবো না। সবকিছুর আগে আমার কাছে মান সম্মান আগে। ঝগড়া করে মানুষের বাড়িতে দিনের পর দিন থাকবো, সেই মানুষ আমি না। যাই হোক, ঝগড়া করা কখনোই আমি পছন্দ করি না। হাই, দিস ইজ শান্তা। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও, শান্তা লাইফস্টাইল। ইফতারের পরে রান্না করতে যাওয়ার আগে একটু আয়নার সামনে দুষ্টুমি করছিলাম। যেদিন আমার মন অনেক ভালো থাকে সেদিন আয়নার সামনে অনেক দুষ্টুমি করি। কেন জানি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে অনেক ভালো লাগে। সারাদিন তো বাসায় একাই থাকি, তাই যা মন চায় তাই করি। আজ ওড়নাটা এভাবে পরাতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে। আপনারা তো আমাকে দেখে হাসবেন, কি করব, সব মাছ এমন বরফ হয়েছে, এগুলো একটার থেকে আরেকটা আলগা করাই যায় না। তাই খুন্তি নিয়ে আসছি, খুন্তি দিয়ে আশা করি উঠানো যাবে। আমি এত কিছু ভাবি না, যখন যে বুদ্ধি মাথায় চলে আসে সেটাই কাজে লাগিয়ে দেই। মাছে এত বেশি বরফ জমেছে, মনে হয় ফ্রিজ অনেক বেশিতে দেওয়া, চেক করে কমিয়ে দিতে হবে। বলেন তো এগুলো কি মাছ নামিয়েছি? আমার পছন্দের মাছ, আপনাদের ভাইয়া খাবে না, তাই তার জন্য ছোট ইলিশ মাছ নামিয়েছি। এখন মাছগুলো ভিজিয়ে রাখবো। বলেই দিই কি মাছ নামিয়েছি, চেউয়া মাছ। এই মাছ আমার খুবই পছন্দের, বাট আপনাদের ভাইয়া খায় না। সাথে মাছের কলিজাও নামিয়ে নিয়েছি। কলিজা ছাড়া কিন্তু এই মাছ রান্না করলে তেমন মজা লাগে না। মাছ ভিজিয়ে রেখে এখন পেঁপে খাবো লবণ মরিচ দিয়ে। হঠাৎ অনেক ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। তাছাড়া ইফতারের পর আমার প্রতিদিনই মন চায় লবণ মরিচ দিয়ে কিছু না কিছু খাই, বাট প্রতিদিন তো আর খাওয়া সম্ভব না। আজ এত বেশি খেতে ইচ্ছে করছে, না খেয়ে পারলাম না। তাছাড়া পাকা পেঁপে আমি এমনিতেই খেতে পারি না, লবণ মরিচ দিয়ে তো একটু ভালো লাগে খেতে। বিশ্বাস করবেন না, এত মজা লেগেছে খেতে, মন চায় আরো খাই, বাট এখন তো আর খাওয়া যাবে না। জানেন, কিছু মানুষের জন্য আমরা যতই করি না কেন তারা কখনো মন থেকে ভালোবাসতে পারে না। আর যারা মন থেকে ভালোবাসতে পারে না তাদেরকে কখনো কখনো এটা বোঝানো উচিত যে তাদের কাছে আমি অ্যাভেলেবেল না। আসলে নিজের সবকিছু মেনে নিলেও হাজবেন্ডের অবহেলা না মেনে নেওয়া যায় না। একটা মেয়ের কাছে তো তার সবকিছুই হচ্ছে তার হাজবেন্ড, আর হাজবেন্ডকে প্রতিনিয়ত টর্চার করা দেখা, এটা তো কোনো মতেই মেনে নেওয়া যায় না। তাই দিন শেষে দূরে থাকাই ভালো। চেওয়া মাছ ভুনা আমার খুবই পছন্দের। এখন শুধু চেওয়া মাছই রান্না করব, ইলিশ মাছের এখনো বরফ ছাড়িনি। তাছাড়া চেওয়া মাছ সেহরির জন্য রান্না করতেছি। আজ কেন জানি সেহরিতে চেওয়া মাছ খেতে ইচ্ছে করলো। আর মাছে তেল খুব কম দিয়েছি, রোজা রেখে তেল একটু কম খাওয়াই ভালো। আর চেওয়া মাছ ভুনা করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই মাছে আমরা তরকারি দিয়ে রান্না করি না। তো রান্না শেষ করে আমি নামাজ পড়ে নিচ্ছি। রমজান আসলে একটা সুবিধা, নামাজ পড়া হয় টাইম করে। ঠিক মতো নামাজ পড়লে কিন্তু মনটা অনেক ভালো লাগে। সেহরিতে উঠে ভাত খেয়ে নিচ্ছি আমার পছন্দের মাছ দিয়ে। মাছ ভুনাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে। সব মিলিয়ে সেহরির খাবারটা ছিল অনেক বেশি মজার। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা অ্যান্ড টেক কেয়ার।